তো আজকে যে আমরা আলোচনা করব এটার নাম হচ্ছে তড়িৎ বলরেখা। এই জিনিসটার নাম হচ্ছে তড়িৎ বলরেখা। এটা একটু দেখি ভালো করে। জিনিসটা হচ্ছে সোজা, অত হচ্ছে কঠিন না জিনিসগুলা। মানে হচ্ছে তড়িৎ ফিল্ড যেভাবে কাজ করে, মানে তড়িৎ ফিল্ড মানে আমি একটু বোঝাচ্ছি। এটা হচ্ছে নাম হচ্ছে তড়িৎ বলরেখা। এর নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। ইলেকট্রিক ফ্লাক্স যে তড়িৎ বলরেখা মানে আমি যদি একটা চার্জ রাখি, এখানে একটা চার্জ রাখলাম, পজিটিভ চার্জ, এখানে আরেকটা পজিটিভ চার্জ রাখতেছি, তাহলে হচ্ছে ন্যাচারালি হচ্ছে সেম চার্জ একটা আরেকটাকে অপোজ করবে। মানে এইটাকে হচ্ছে একটা ফোর্স দিয়ে এদিকে দূরে সরানোর চেষ্টা করবে, এদিকে দূরে সরানোর চেষ্টা করবে, মানে তারা বিকর্ষণ করবে। তাহলে কোন একটা সিস্টেম বা এদের ভিতরে কিছু একটা ঘটে, এই কারণে এরা হচ্ছে বিকর্ষণ করে। হুম। আমি যদি এই চার্জটাকে উঠে আনি, এক জিনিস যদি দেখি, এখানে একটা যদি আমি ইলেকট্রন রাখি, এখানে একটা যদি আমি হচ্ছে প্রোটন রাখি, মানে এখানে একটা পজিটিভ চার্জ রাখছি, এখানে একটা নেগেটিভ চার্জ রাখছি, এখানে একটা পজিটিভ চার্জ রাখছি। তো এই ইলেকট্রনটাকে, এই চার্জটাকে আমরা মনে করি ফিক্স, এই মুভ করবে না, এই জায়গাতে ফিক্স থাকবে, বাকিগুলো হচ্ছে মুভেবল, বাকিগুলো মুভ করবে। তাহলে কি দেখবো? এই চার্জটা কাছে আসবে, মানে একে আকর্ষণ করবে, এই চার্জটা দূরে সরে যাবে, এই চার্জটা কাছে আসবে, এই চার্জটাকে দূরে সরাই দিবে, এই চার্জটাকে সে হচ্ছে দূরে সরাই দিবে। এখন এ অবস্থানে যে চার্জ আছে, এ অবস্থানে যে চার্জ আছে, একটু ওয়েট করি, হ্যাঁ। এ অবস্থান আর বি অবস্থান, তাহলে কোন অবস্থানের চার্জকে, এই যে ফিক্স চার্জ মনে করছি এটা হচ্ছে সি চার্জ কোন অবস্থানের চার্জকে বেশি পরিমাণ বিকর্ষণ করবে? বি অবস্থা। না। বি অবস্থান, মানে তার কাছে আছে। তাহলে আমরা এটা যে বুঝবো, একটা চার্জের কাছে থাকলে তার বিকর্ষণ বা আকর্ষণের মাত্রাটা বেশি হয়, মানে তার ফোর্স দেওয়ার ক্যাপাবিলিটি বেশি হয়। যে সিস্টেম বা এটা একটা ভার্চুয়াল লাইন বা ফ্লাক্স বা বলরেখা, অ্যাকচুয়ালি এই বলরেখা গুলো চার্জ থেকে বের হয় বা চার্জে প্রবেশ করে, এবং যেই স্থানে বলরেখার চার্জ বলরেখাগুলো বেশি, সেখানে হচ্ছে তার হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বেশি। তো এইটা আরেকটা বলে যে একটি মুক্ত চার্জ কোন স্থানে রাখলে যে দিক বরাবর এই তড়িৎ ফ্লাক্স গুলো পথ অতিক্রম করে, সেগুলো সে দিক সেই ফ্লাক্স গুলোকেই বলা হয় তড়িৎ বলরেখা অ্যাকচুয়ালি। তো এই তড়িৎ বলরেখা গুলো হচ্ছে, মানে এখানে বলছে যে তড়িৎ ক্ষেত্রে, হ্যাঁ, এটা একটা তড়িৎ ক্ষেত্র মনে করি, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এর দ্বারা একটা এখানে ক্ষেত্র তৈরি হয়েছে, মানে এই স্থানগুলোতে তার প্রভাব আছে, এই স্থানগুলোতে কোন একটা চার্জ রাখলে সে আকর্ষণ করবে, তা বিকর্ষণ করবে। এখন এর প্রভাবটা কত দূর পর্যন্ত, অসীম পর্যন্ত না নির্দিষ্ট একটা লিমিট আছে, বলা যাবে? বলা যায় এটা? লিমিট আছে। এফ সমান কে, কিউ 1 কিউ 2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখন আর এর মান যখন ইনফিনিটি হবে, তখন এফ এর মান কত হবে? আর এর মান যখন ইনফিনিটির কাছাকাছি হবে, তখন এফ এর মান 0 হবে। তার মানে এই চার্জটা ইনফিনিটি পরিমাণ হচ্ছে জায়গা পর্যন্ত কোন একটা চার্জকে আকর্ষণ বা উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাই বলা হচ্ছে এটা একটা তড়িৎ ক্ষেত্রে যদি একটা আমরা ধনাত্মক চার্জ রাখি, যে একটা ধনাত্মক চার্জ রাখলে এটা যে কাল্পনিক পথ, একটা কাল্পনিক পথ বরাবর চলে, কাল্পনিক পথ বরাবর বলের প্রভাব রাখতে চাইবে, সেই পথকেই বলতো তড়িৎ রাখা, মানে এটা একটা এই পথ দিয়ে বিকর্ষণ করবে, এইভাবে তাকে হচ্ছে বিকর্ষণ করবে, এই ফ্লাক্স বিভিন্ন পথে তাকে বিকর্ষণ করবে, একটা পথে চলতে চাইবে, সে যে চলার পথ থাকে, এটা কি বলবো আমরা? তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখার ক্ষেত্রে একটা জেনারেল মাথায় রাখবো, এখানে একটা পজিটিভ চার্জ আছে। তো তড়িৎ বলরেখা গুলো পজিটিভ চার্জ থেকে বের হয়, ধনাত্মক চার্জ থেকে। এভাবে মাথায় রাখবো, ধনাত্মক চার্জ থেকে কি হয়? বের হয়। বের হয়। এভাবে ধনাত্মক চার্জ থেকে বের হয়, এটা মাথায় রাখবো। তড়িৎ বলরেখা, ধনাত্মক চার্জ, এই 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 কথাগুলো মানে
লিখে রাখতে হবে, এই কথাগুলো সুন্দর করে খাতায় লিখে রাখতে হবে। তড়িৎ বলরেখা চার্জ থেকে বের হয়, তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হয়। এখানে যদি একটা ঋণাত্মক চার্জ থাকে, তাহলে এই হচ্ছে ঋণাত্মক চার্জে কি করে, তড়িৎ বলরেখা ঋণাত্মক চার্জে কি করে, আকর্ষণ করে বা টেনে নেয়। ঋণাত্মক চার্জে প্রবেশ করে, ঋণাত্মক চার্জে প্রবেশ করে। তড়িৎ বলরেখাগুলো হচ্ছে ধনাত্মক চার্জ থেকে বের হয় এবার ঋণাত্মক চার্জে কি করে, প্রবেশ করে। প্রবেশ করে। এটা একটা দুইটা আলাদা, মানে এদের মধ্যে কোনো সংযোগ নেই, দুইটা দুই স্থানে আছে। এখানে একটা এই অবস্থানে একটা পজিটিভ চার্জ রাখছি, এর নেচারটা হবে এই তড়িৎ ফ্লাক্স গুলো মনে হবে কি যে চার্জ থেকে বাইরের দিকে যাচ্ছে, মানে হচ্ছে যদি একটা ওয়াটার সিঙ্ক বলি, মানে এটা যদি ট্যাপ ওয়াটার, তাহলে ট্যাপ থেকে পানিটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে হচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে পানি। আর যদি নেগেটিভ চার্জ দেখি, তাহলে এটা হচ্ছে একটা গর্ত যেখানে সব পানিগুলো যে প্রবেশ করতেছে, মানে এটা হচ্ছে ঋণাত্মক চার্জের ক্ষেত্রে এটা প্রবেশ করে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা, এটা খুবই এমসিকিউ এর ক্ষেত্রে হলো তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা। খোলা বক্ররেখা মানে হচ্ছে এরা হচ্ছে ক্লোজ না। এই তড়িৎ বলরেখা তো বের হয়েছে, এটা কি কোথাও যে ক্লোজ হয়েছে, না। এটা কোথাও যে ক্লোজ হয় নাই, এটা হচ্ছে হয়েই চলে যাচ্ছে, হয়েই চলে যাচ্ছে। এই কারণে তড়িৎ বলরেখা বলবো খোলা, ওপেন হচ্ছে লাইন। একটা হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ অনেকবার পড়ে। তড়িৎ বলরেখা, এটা মাথায় রাখবে, খোলা বক্ররেখা। এখানে তড়িৎ বলরেখা মানে তড়িৎ বলরেখা উৎপন্নের জন্য নেগেটিভ পজিটিভ চার্জ কে লাগবে না, যে কোনো একটা চার্জ হলেই হবে, দুইটা চার্জ থাকলে হবে, তিনটা চার্জ থাকলে হবে। শুধু যদি সিঙ্গেল চার্জ থাকে তাহলে এটা কিন্তু একটা পোল, এটা হচ্ছে একটা পোল বলা হয়, মেরু বলা হয়। ম্যাগনেট যখন আমরা দেখবো, ম্যাগনেট এটা একটা ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল। ম্যাগনেটের ক্ষেত্রে ফ্লাক্সটা কি হয়, নর্থ পোল থেকে বের হয় সাউথ পোলে প্রবেশ করে, নর্থ পোল থেকে বের হয় সাউথ পোলে প্রবেশ করে। এবং এই বলরেখাগুলো, চৌম্বক বলরেখাগুলো কি হয়, খোলা না বদ্ধ, বের হয় তবে কি? কি বদ্ধ। বদ্ধ, মানে এক পাশে ওপেন হয় আর এক পাশে ক্লোজ হয়। এখন এই ম্যাগনেটটা যদি ভেঙে ফেলা হয়, তাহলেও দুইটাই পোল উৎপন্ন হবে, নর্থ পোল সাউথ পোল। নর্থ পোল সাউথ পোল সিঙ্গেল ভাবে কখনো থাকতে পারে না ম্যাগনেটের ক্ষেত্রে, এরা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। এই কারণে এই চৌম্বক বলরেখা, এটাকে বলা হয় চৌম্বক, চৌম্বক অধ্যায় এটা পড়েতাম। চৌম্বক বলরেখা হচ্ছে বদ্ধ বক্ররেখা, হ্যাঁ। আর তড়িৎ বলরেখা হচ্ছে খোলা বক্ররেখা। ক্লিয়ার, এটা যদি মাথায় থাকে। এখন এক কাজ করবো আমি, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ পাশাপাশি রয়েছে, এ, রাখবো। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। আমাদের ক্লাস আর একজন জয়েন হয়েছে, সাহারা ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? তাহলে এখন এখন যদি আমি এক কাজ করি, দুইটা, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ পাশাপাশি রাখবো, তাহলে কি ঘটনা ঘটবে এটা আমরা দেখবো। মানে এটা হচ্ছে পাশাপাশি রাখছি, এটা একটা পজিটিভ চার্জ এখানে রাখলাম, এখানে একটা নেগেটিভ চার্জ রাখলাম। তাহলে কি হবে, এই পজিটিভ চার্জ থেকে একটা ফ্লাক্স উৎপন্ন হয়ে কোথায় প্রবেশ করবে, নেগেটিভ। নেগেটিভ চার্জে। এরপরে আরেকটা যাবে, এটা কোথায় প্রবেশ করবে, নেগেটিভ চার্জে। এইখানে আরেকটা যাবে, কোথায় প্রবেশ করবে, নেগেটিভ চার্জে। এইখান থেকে আরেকটা যাবে, নেগেটিভ চার্জে প্রবেশ করবে। এটা হচ্ছে ড্র করাটা খুবই ইজি, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নে আসে অনেক সময়। তারপরেরটা এইভাবে চলে যাবে। এখানে আমি হচ্ছে দেখাইতেও পারি, আমি যদি ইচ্ছা হয় তো না দেখাইতেও পারি, এগুলো কিছু ঢুকে যাচ্ছে, হ্যাঁ। এরপরে এগুলো আমরা এইভাবে দেখাই দেবো, যেখান থেকে বের হয়ে যাচ্ছে, এইখান দিয়ে চলে যাচ্ছে, এখান দিয়ে চলে যাচ্ছে, এখান দিয়ে চলে যাচ্ছে, আর এটা কি হচ্ছে, এসে প্রবেশ করতেছে। আসছে। এটাই হচ্ছে ভিতরে হচ্ছে হচ্ছে প্রবেশ করতেছে, এটা ভিতরে প্রবেশ করতেছে। তাহলে এটা হয়ে গেলো ড্রয়িং, ঠিক আছে।
তো এখান থেকে তড়িৎ বলরেখার একটা কিছু, এগুলো আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে আমি দিয়ে দিবো, এগুলো হচ্ছে আপনারা দেখে দেখে লিখে নেবেন, হ্যাঁ। এইখানে আমরা যদি এইখানে আমি যদি একটা স্পর্শক ড্র করি, এই পয়েন্টে যদি একটা স্পর্শক, স্পর্শক মানে তো জানেন কি, স্পর্শক মানে কি টাচ করে যাবে, এই পয়েন্ট স্পর্শকটা এই দিক বরাবর যায়, হ্যাঁ। তো এর মানে বুঝবো আমরা কোন বিন্দুতে বলরেখার স্পর্শকের দিক, এই বলরেখার স্পর্শকের দিক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে, এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রটা আছে, ইলেকট্রিক ফিল্ড বলা এটাকে, তার দিক নির্দেশ করে এই দিক বরাবর, হ্যাঁ। এটা একটা পয়েন্ট, যে কোনো বিন্দুতে যে স্পর্শক ড্র করব ওই বিন্দু থেকে স্পর্শক বরাবর তড়িৎ ক্ষেত্রের দিকটা ওই দিক বরাবর কাজ করবে, হ্যাঁ। এটা এই তড়িৎ বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করবে না, কোনোদিন পরস্পরকে ছেদ করবে না। এই তড়িৎ বলরেখা একটা এইভাবে গেছে, তো আর একটা এইভাবে গেছে, এটা এইভাবে গেছে মনে করি, কোনোটা এইভাবে যাবে না, এইভাবে কখনো হবে না। এটা তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, এটা মাথায় রাখতে হবে। তড়িৎ বলরেখা হচ্ছে কখনো পরস্পরকে তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, হ্যাঁ। তো ছেদ করে না, কিন্তু এরা হচ্ছে হচ্ছে পাশাপাশি বা আড়াআড়ি, এরাকে বলা হয় আড়াআড়ি বল প্রয়োগ করে। এগুলো মাথায় রাখতে হবে। আমি হচ্ছে ওই নোটটা লিখে দিব, মানে হচ্ছে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, দেখে দেখে নিন। আড়াআড়ি বল প্রয়োগ করে, এই যে আড়াআড়ি মানে এইটা একে বল প্রয়োগ করে, এটা ওটাকে বল প্রয়োগ করে, এইটা নিচেরটাকে বল প্রয়োগ করে, মানে এরা পাশাপাশি বল প্রয়োগ করে, যেন কখনো এরা একে অপরকে স্পর্শ না করে, ঠিক আছে, স্পর্শ না করে। যে স্থানে তড়িৎ বলরেখা ঘন, মনে করি এই স্থানে আরো এভাবে তড়িৎ ফ্লাক্স গেছে, এই স্থানে আরো ফ্লাক্স গেছে, এই যে ঘন স্থান, যেখানে ঘন স্থান থাকবে এই স্থানটা ঘন, তাহলে এখানে তড়িৎ বলরেখার স্থান যেখানে ঘন, সেখানে হচ্ছে, যেখানে বলরেখা গুলো হচ্ছে ঘন, এভাবে বলরেখা গুলো ঘন হলে সেই স্থানে তড়িৎ ক্ষেত্র প্রবল, মানে তড়িৎ ক্ষেত্র প্রবল, মানে তড়িৎ ক্ষেত্রটা পড়াবো নেক্সট ক্লাসে। তড়িৎ ক্ষেত্র কি জিনিস এটা পড়াবো। তড়িৎ ক্ষেত্র প্রবল মানে সেই স্থানে কোন একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অনেক বেশি থাকে। এগুলোই হচ্ছে, হ্যাঁ, এইগুলাই হচ্ছে তড়িৎ বলরেখা। আরেকটা আছে কি, যে তড়িৎ বলরেখা গুলো এই পরিবাহীর পৃষ্ঠে লম্ব ভাবে প্রবেশ করে, এখানে হচ্ছে লম্ব ভাবে প্রবেশ করে, পরিবাহীর পৃষ্ঠে হচ্ছে লম্ব ভাবে প্রবেশ করবে তড়িৎ বলরেখা, হ্যাঁ। এগুলোই হচ্ছে তড়িৎ বলরেখার ডেফিনেশন। তাহলে আমরা দুটা পজিটিভ পজিটিভ চার্জের, না পজিটিভ নেগেটিভ চার্জের তড়িৎ বলরেখা ড্র করলাম। এবার দুইটা পজিটিভ চার্জের ক্ষেত্রে দেখি কি ঘটবে। এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা পজিটিভ চার্জ, তাহলে কি হবে, তড়িৎ ফ্লাক্সটা কি হবে, দুইটা থেকে এটা বের এটা হইবে। থেকে দুইটাই থেকে বের হবে। আমি একটু ড্র করার জন্য এটা করে নিচ্ছি, হ্যাঁ, মানে সুবিধার জন্য। এখান থেকে বের হয়ে এটা এই দিকে চলে যাবে, এখান থেকে বের হয়ে এটা এই দিকে চলে যাবে, মানে তারা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, বিকর্ষণ। বিকর্ষণ করবে। এই কারণে একটা থেকে প্রবেশ করবে না, আরেকটা একটা দিয়ে গেলে আরেকটা যাবে এদিকে। এভাবে এভাবে হচ্ছে ড্র করে দিলে হয়ে যাচ্ছে, একদম সোজা এগুলো ড্র করা। এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চিন আসতে পারে, অথবা খ নাম্বার কোশ্চিন আসতে পারে। এ হচ্ছে পজিটিভ চার্জ। এইভাবে এরা হচ্ছে বিকর্ষণ করবে, ঠিক আছে, পরস্পরকে। মাঝখানের পরে এই লাইনগুলো মিটিয়ে দিলেই হচ্ছে। এগুলো হচ্ছে আমি হচ্ছে ড্রয়িং এর সুবিধাটা, যে লাইনটা ঠিক থাকে এটা আমি করছি এইভাবে। এটা হচ্ছে পারস্পরিক বিকর্ষণ করে। যদি দুইটা নেগেটিভ চার্জও হইতো, এখানে যদি পজিটিভ না থেকে দুইটা নেগেটিভ চার্জ হইতো, তাহলে কি ঘটতো বলো তো, বলেন তো, নেগেটিভ চার্জ হলে কি ঘটতো। প্রবেশ করতো। তাহলে এখানে সবকিছু ঠিক থাকতো, কিন্তু এটা ইন হইতো, এদিকে যাইতো, এটা এদিকে যাইতো, এটা হচ্ছে
প্রবেশ করে যাবে। সুতরাং আপনাদের হোমওয়ার্ক হলো এই দুইটা নেগেটিভ চার্জ পাশাপাশি রেখে এর হচ্ছে তড়িৎ বলরেখার হচ্ছে চিত্রটা হচ্ছে ড্র করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ বলরেখার চিত্র। তাহলে তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা গুলো আমি যদি আবার রিক্যাপ করি, তাহলে তড়িৎ বলরেখা হচ্ছে ধনাত্মক চার্জ থেকে বের হয়, ঋণাত্মক চার্জে প্রবেশ করে, এটা একটা গেল 1 নাম্বার। তড়িৎ এই বলরেখার কোনো বিন্দুতে যে স্পর্শক ড্র করব সেটা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে। তড়িৎ বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না, এরা হচ্ছে পাশাপাশি বল প্রয়োগ করে। তড়িৎ বলরেখা একটা খোলা বক্ররেখা। তড়িৎ বলরেখা যেখানে বলরেখার সংখ্যা বেশি সেখানে হচ্ছে তার তড়িৎ ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রে প্রবল থাকে। এবং তড়িৎ কোনো পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে হচ্ছে লম্বভাবে অবস্থান করে, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে একটা জেনারেল হচ্ছে আইডিয়া। তো তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে যদি এখন কেউ বলে কি যে তড়িৎ ক্ষেত্রের হচ্ছে সরি তড়িৎ ক্ষেত্র না, তড়িৎ বলরেখা, তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা ধনাত্মক আধান রাখলে সেটা যে কাল্পনিক পথ বরাবর চলতে চেষ্টা করে সেই পথকে বলবো আমরা তড়িৎ বলরেখা। হ্যাঁ, এই তড়িৎ বলরেখা তারপরে পজিটিভ নেগেটিভ এগুলো হচ্ছে হচ্ছে সংজ্ঞাগুলো আমরা দিয়ে দিব যে তড়িৎ বলরেখা কিভাবে কি কাজ করে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে যাব আমাদের হচ্ছে বহুল আলোচিত যে জিনিস হচ্ছে ম্যাথে যাব। আমরা হচ্ছে গতদিন হচ্ছে ইয়ে ইয়ে সূত্রগুলো পড়েছিলাম, কি হচ্ছে ওই সূত্রগুলো আমি ফার্স্ট ক্লাসে দেখাইছি, ওই ক্লাসটা দেখলে হচ্ছে মনে থাকবে। কি যে হচ্ছে দুইটা চার্জ দুইটা চার্জ এখানে আছে, একটা চার্জ Q1, এখানে একটা চার্জ আছে কিউ টু। আমরা সব সময় দূরত্বটা যে মেজার করে সেন্টার টু সেন্টার, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। দূরত্ব সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এটা মনে হচ্ছে আর ডিস্টেন্সে আছে, চার্জ দুটা আর ডিস্টেন্সে আছে। তাহলে এদের মধ্যে যে কুলম সূত্র, যে কুলম যে ফোর্সটা, আকর্ষণ বিকর্ষণ ফোর্সটা কাজ করবে, এটা K, Q1 Q2 ডিভাইড বাই R স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এখানে আমরা যখন Q1 Q2 যখন মান বসাবো তাহলে অনলি হচ্ছে মান বসাবো, কোনো হচ্ছে চিহ্নটা বসাবো না, চিহ্ন হচ্ছে বসাবো না। কেউ যদি বসায় তাও ভুল হবে না, সেটাও কারেক্ট হবে, কিন্তু আমরা হচ্ছে বসাবো না। আমরা এটা সবসময় মাথায় রেখে বসাবো না, শুধু এখানে লিখে দিব এটা ধনাত্মক নাকি ঋণাত্মক, হচ্ছে পাশে আমরা লিখে দিব ধনাত্মক না ঋণাত্মক। এবং কে এর মান, কে একটা কুলম্ব ধ্রুবক বলে, কে এর মান 9 × 10⁻৯। এর এককটা কি হবে বলতে পারবে? নিউটন মিটার স্কয়ার কেজি নিউটন মিটার স্কোয়ার পার কেজি। কেজি। কেন হবে? Q1 Q2 মানে চার্জ, কুলম স্কোয়ার না, পার কুলম কুলম স্কোয়ার। কুলম। এটা নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা এই ফর্মুলাটাতে K = F r² ডিভাইড বাই Q1 Q2। এখান থেকে নিউটন মিটার স্কোয়ার কুলম স্কোয়ার, এখান থেকে তার হচ্ছে মাত্রাটা যেভাবে বের করতে হয় মাত্রাটা বের করতে, মাত্রা বের করাটা শিখাই দিয়েছি। তাহলে হচ্ছে নিউটন এর মাত্রা বের করার দরকার নেই, যেহেতু কুলম্বের মাত্রা খুব একটা কমন পড়ে না, কুলম্বের মাত্রা কুলম্বই থাকে, ঠিক আছে? সরি, চার্জের মাত্রা কিউই থাকে ক্যাপিটাল, এটা খুব একটা পড়ে না। আজকে একটা ম্যাথ দেখবো আমরা, ঠিক আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথটা হচ্ছে জেনারেল ম্যাথ দেখছি, যে ক্যালকুলেটর নিয়ে বসলে হবে। ক্যালকুলেটর নিয়ে বসা লাগবে, ক্যালকুলেটর নিয়ে বসলে এটা বোঝা যাবে, ঠিক আছে? আমরা একটা ম্যাথ দেখবো, কি যে হচ্ছে দুইটা চার্জ আছে। এটা একটা হচ্ছে 1 নাম্বার, আমি দেখি হচ্ছে প্রবলেম প্রবলেম নাম্বার 1, এটা একটা দেখবো। এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটা একটা চার্জ, এবং এখানে একটা চার্জ আছে, এটা একটা চার্জ। চার্জটা হচ্ছে 50 কুলম, এটা হচ্ছে 25 কুলম, 50 কুলম। এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা দেওয়া আছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সবসময় মেজার করবো, সেন্টার সেন্টার ডিস্টেন্স 100 সেন্টিমিটার দেওয়া আছে। এটা হচ্ছে এ চার্জ, এটা হচ্ছে বি চার্জ। বলছে চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়াশীল বল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি Q1 = 50 কুলম, Q2 = হচ্ছে 25 কুলম, R = 100 সেন্টিমিটার, = 1 মিটার। এখানে হচ্ছে K = 9 × 10⁹ নিউটন
মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু, এখানে হচ্ছে এফ এর মান কত। আমরা জানি যে ফর্মুলাটা, এটা বসালে হয়ে যাচ্ছে এফ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে প্রত্যেকটা মান জানা আছে, প্রত্যেকটা মান বসালে এখানে যে একটা মান পাওয়া যাবে এটাই হচ্ছে নিউটন। এত নিউটন ভ্যালু, মানটা ক্যালকুলেটরে বসে বের করে নেবেন, ঠিক আছে। এখানে মান বসালেই একটা ভ্যালু চলে আসবে, এটা ডিরেক্ট, ঠিক আছে। এটা বসালে একটা অ্যান্সার চলে আসবে। এখন দ্বিতীয় হচ্ছে নাম্বার বলছে, এই কোশ্চেনটাই বলছে এই যে চার্জ দ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে, এই কোশ্চেনটা বলছে। আমি আবার লিখি, এটা একটা 50 কুলম, 50 কুলম চার্জ। এই যে একটা চার্জ আছে বি আছে 25 কুলম, এটা আছে 25 কুলম। এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে, আমি 1 মিটারে লিখতেছি ডিরেক্ট, 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটার লিখে 1 মিটার লিখছি। এ বলছে এদের মধ্যবর্তী কোন স্থানে একটি সি বিন্দুতে 10 কুলম, ঠিক আছে। এখানে আমরা লিখছি মধ্যবর্তী মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো চার্জ, অন্য যে কোনো সরি মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো বিন্দুতে, বিন্দু সি তে 10 কুলম চার্জ প্লাস 10 কুলম চার্জ স্থাপন করলে, প্লাস 10 কুলম চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না, কোনো বল অনুভব করে না, ঠিক আছে। এখানে হচ্ছে বল অনুভব করে না, এখানে হচ্ছে ওই স্থানের দূরত্ব নির্ণয় করতে বলছে, ওই স্থানের দূরত্ব কত, এটা নির্ণয় করতে বলছে। সিম্পল হিসাব, এ আর বি এর ভিতরে মধ্যবর্তী স্থান, এ আর বি এর মধ্যবর্তী এমন একটা স্থান আছে, ধরি একটা বিন্দু সি এখানে, এই পয়েন্টে একটা চার্জ রাখবো, চার্জটা রাখবো 10 কুলম চার্জ রাখবো, ঠিক আছে। এটা মাথায় রাখবো 10 কুলম চার্জ। তো এইখানে হচ্ছে 10 কুলম চার্জ আমি রাখতে চাই, কালারটা চেঞ্জ করে দিচ্ছি যেটা যেন বোঝা যায়। এখানে হচ্ছে একটা চার্জ রাখবো আমি এসি পয়েন্টে, এখানে হচ্ছে রাখবো হচ্ছে 10 কুলম চার্জ। এই সি পয়েন্টে একটা চার্জ রাখছি, কিন্তু প্রশ্নকর্তা বলতেছে এখানে কোনো বল অনুভব করবে না। কেন অনুভব করবে না? দুইটা তো পজিটিভ চার্জ, তিনটেই পজিটিভ চার্জ, তাহলে কি করবে? এই পজিটিভ চার্জ একে ধাক্কা দিয়ে বাইরের দিকে সরানোর চেষ্টা করবে, এই পজিটিভ চার্জ একে ধাক্কা দিয়ে বাইরের দিকে সরানো করবে। তো এমন একটা পজিশন থাকবে যেখানে দুইটা চার্জ তো অপোজিট, দুইটা বল তো অপোজিট দিকে যাচ্ছে, তাহলে এমন একটা স্থান থাকবে যেখানে দুইটাই বল সমান হবে এবং বিপরীত দিকে তারা হচ্ছে ধাক্কা দিবে। এর ফলে নিট বল শূন্য হয়ে যাবে। নিট বল শূন্য হওয়ার কথা, এই কোনো নিট ফিল লাভ করবে না, সে যে স্থানে আছে ওই স্থানেই বসে থাকবে। এরকম একটা পয়েন্ট আমাকে বের করতে হবে, কি যে 10 কুলম চার্জ রাখবো, সে কোন স্থানে কোনো বল নয়। এখানে 10 কুলম, 100 কুলম, 500 কুলম, 1000 কুলম, -10 কুলম, -7 কুলম, যাই রাখুক না কেন একই ভাবে অ্যান্সার করতে হবে এবং ওই বিন্দুটা সবসময় একই হবে। কারণ ওইটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, ওই নিউট্রাল পয়েন্টে যাকে রাখি, এটা আমাকে রাখি আপনাকে রাখি যাকে রাখা হোক না কেন, সেই স্থানে টোটাল চার্জটা হচ্ছে, সে বলটা জিরো হবে, সুতরাং ওই চার্জটা কোনো বল অনুভব করবে না, ঠিক আছে। এটা এটা সলিউশনটা যাই, সলিউশনটা আমি এভাবে করব। মনে করি এ বিন্দু থেকে x মিটার দূরত্বে সি বিন্দুতে এই এই চার্জ থাকবে না। সি বিন্দুতে x মিটার দূরত্ব, তাহলে দূরত্ব যদি x মিটার হয়, তাহলে এই পাশের দূরত্বটা কত হবে? বি থেকে সি এর ওয়ান দূরত্ব কত মাইনাস হবে? এক্স 1 - x হবে। বি থেকে সি এর দূরত্ব 1 - x, ঠিক আছে। এটা যদি এক্স হয়, এটা 1 - এই পাশে এটা নিতে পারতাম, আমরা এটা নিচ্ছি। তাহলে হচ্ছে, তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে, কি যে এটা হচ্ছে এ সি, তাহলে হচ্ছে এ বিন্দুর চার্জের জন্য বল, এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুর উপরে কত বল করবে, এটাকে আমরা লাগছি এফ।
এখানে চার্জের দিক কোনটা হবে, এ থেকে সি এর দিকে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। মনে করি এই চার্জটা ফিক্সড আছে, এই চার্জটা কোনো মুভমেন্ট করবে না, এটা ফিক্সড চার্জ আছে, এটাও ফিক্সড, মানে ওই স্থানে ওকে বসায় রাখছি। সি বিন্দুটাই এ, ঘুরবে, মানে যে বল যেদিকে বেশি পাবে ওইদিকে, ওই বিপরীত দিকে সে চলে যাবে। এমন একটা পয়েন্ট পাবে যেখানে দেখবে বল দুইটা সমান, সেখানে স্থির থাকবে। ঠিক আছে, সি থেকে আমি ভ্যারিয়েবল চিন্তা করছি, তাহলে বলের দিকটা হবে কত, এফ এসি, এটাই তো হবে তাই না? এটা হবে কিনা বলেন, হুম। বোঝাচ্ছে এ থেকে সি এর দিকে, তাহলে এখানে মানটা কত হবে, কে, কিউ ওয়ান এর মান কত, 50, কিউ টু এর মান কত, 10। 10 ডিভাইড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, বোঝা যায়? হ্যাঁ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে হচ্ছে এবার বি বিন্দু চার্জের জন্য, তাহলে এফ এসি না হয় কি হবে, এবার এবার কি হবে, বিসি না সিবি হবে, কোনটা হবে? বিসি। এবার হবে বিসি, কারণ আমি বি কে ধরে নিচ্ছি সে চেঞ্জ হবে না, সে ঘুরবে না, সে ওই স্থানে ফিক্স থাকবে, তাহলে বি থেকে সি হবে। এখানেও কে 25, 10, এখানে কত হবে নিচে, 1 - x²। 1 - x², এটা 2 নাম্বার। এখন একটা জিনিস আমি বলছি, এখানে একজনকে, একটা আম আছে এখানে, এই জায়গাতে একটা আম না, একটা বস্তু আছে, একজন বস্তু এইদিকে ধাক্কা দিচ্ছে আর একজন বস্তু এইদিকে ধাক্কা দিচ্ছে। তো দুইজনের বলটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? এটা যদি এফ অন যোগ হয়, এটা হবে। যদি এফ টু হয়, দুইজনের বল কি যোগ হবে? কারণ দুইটা তো বিপরীত দিকে দিচ্ছে। বিয়োগ। তা যদি আমি নেট বল বের করতে চাই, এফ নেট, নেট বল কি হবে, F1 - F2, ঠিক না? এটাই তো হওয়া উচিত, বা F2 - F1, তাই না, হওয়া হুম, উচিত না? এখন এই বস্তুটা যদি সাম্য অবস্থানে থাকে, মানে এই অবস্থানে ফিক্স থাকে, তাহলে নেট বল কত হবে, 0 হবে না সামথিং থাকবে কিছু একটা ভ্যালু, কি হবে? 0। তাহলে 0 হবে, যদি ওই স্থানে থাকে তাহলে এদের বলের লব্ধি, এটা হচ্ছে 0 হবে, এদের বলের লব্ধিটা হবে 0। এইখানেও আমরা দেখতে পাচ্ছি দুইটা বল কাজ করতে, এফ এসি আর এফ বিসি, কিন্তু এই বলের দিকটা কি হচ্ছে, বিপরীত। বিপরীত। তাহলে আমি এখানে লিখতে পারি, যেহেতু ওরা বলছে কোন স্থির থাকবে, তার মানে আমরা এখানে লিখতে পারি এফ এসি মাইনাস এফ বিসি ইকুয়াল টু 0, এটাই তো লিখতে পারি তাই না? হুম। পরীক্ষার খাতায় কেউ যদি এই অংশটুকু নাও লেখে, ডিরেক্ট লিখে দিব এভাবে, শর্ত মতে এফ এসি ইকুয়াল টু এফ বিসি। ওই পয়েন্টে বল দুটা কি হবে, কি হবে বল দুটা, সমান। সমান হবে। তাহলে এফ এসি এর মানটা আমরা বসাই, কে 50, 10, x², তাই না? হুম। কে 25, 10, 1 - x²। তাহলে এখানে এই 10 আর 10 কি থাকছে কোনোভাবে, না, কাটাকাটি। চলে যাচ্ছে। তাহলে ওই 10 কুলমের জায়গায় যদি 1 কুলম দিতে হোক, -5 কুলম দিতে হোক, -10, 100, 200, 1000, বা A কুলম B কুলম, তাহলে একই অ্যান্সার হতো না এটা, হুম। একই অ্যান্সার যেভাবে দেখ একই অ্যান্সার, এটা এটা চলে যাবে, কে কেউ চলে যাবে, আর 25 দিয়ে 50-কে ভাগ করলে আমরা 2 পাই, ঠিক আছে না? 2/x² ইকুয়াল টু 1/1 - x², ঠিক আছে। তাহলে এক কাজ করতে পারি আমরা, এখানে একটা সুন্দর কাজ করা যায়, এটা করলেও যায় বা আছে, এটার দুটো অ্যান্সার আছে, এটা আমি পরের ম্যাচে দেখাবো অ্যান্সারটা। x - 1 - x, এটার উপর হোল স্কয়ার, এভাবে দেওয়া যায় না? হুম। যায়, তাহলে এবার লেখা যায় x1 - x ইকুয়াল টু √2 লেখা যায়। হুম। কিন্তু আমরা জানি x² ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √2 লিখতে হয় যে কোনো সমীকরণে, প্লাস মাইনাস। √2। কিন্তু এখানে এটা না লিখলেও হবে, এখানে লিখে দিতে হবে নেগেটিভ মান উপেক্ষা করে। কেন উপেক্ষা করে, কারণ নেগেটিভ মানটা আসলে এক্স এর মানটা নেগেটিভ হয়, যেটা হচ্ছে গ্রহণযোগ্য না, ওই জায়গাতে শূন্য হবে না, তারপরেও এখানে আছে
এখন এখান থেকে হচ্ছে ক্যালকুলেটিভ বা এক্স ইকুয়াল টু √2 মাইনাস √2x, এটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস √2x ইকুয়াল টু √2। তাহলে এক্সটা কমন নিলে হচ্ছে 1 প্লাস √2 ইকুয়াল টু √2। দেয়ারফর এক্স ইকুয়াল টু √2 ইকুয়াল টু 1 প্লাস √2। এটাই হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেটিভ এটার মান বের করলে পাওয়া যাবে 0.586 মিটার। তাহলে এটা কোন চার্জ থেকে 586 মিটার? এ বিন্দু চার্জ থেকে এটা কত? 0.586 মিটার। তাহলে বি বিন্দুতে কত হবে? 1 - 0.586, এটা করলে যা আসবে তাই, তাই না? হুম। তাহলে হচ্ছে এতে মানে এমসিকিউ তে পড়তে পারি এ বিন্দু থেকে কত দূরত্বে, বি বিন্দু থেকে কত দূরত্বে, যে কোনোটাই বুঝতে পারি। তাহলে এই বিন্দু থেকে করলাম, ওয়ান থেকে বের বের করলো বি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পয়েন্টে গিয়ে এক্স ইকুয়াল এই পয়েন্টে গিয়ে এফ এসি আর এফ বিসি কি হয়ে যাচ্ছে? এই দুটার মান কি হচ্ছে? সমান। সমান হয়ে যাচ্ছে। সমান হলে তো যোগ হওয়ার কথা, কিন্তু দুইটা কোন দিকে আছে? বিপরীত। বিপরীত দিকে। এই কারণে এফ নিট বল কি হয়ে যাচ্ছে? হুম। শূন্য হয়ে যাচ্ছে। এই মান সমান, এই স্থানে দুটারই মান সমান। তো একটা দিক যেই দিকে, আর একটা তার বিপরীত দিকে যাচ্ছে। একটা যদি এই দিক বরাবর যাচ্ছে ভেক্টরটা, আর একটা বল যদি ভেক্টর, একটা তার বিপরীত দিকে যাচ্ছে। এই কারণে দুটা যখন লব্ধি করতেছি, যোগ করতেছি, তখন ভ্যালুটা 0 চলে আসছে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ। ঠিক আছে, এইটা গেল একটা ম্যাথ। আমি হচ্ছে ভিডিওটা ক্লোজ করে দেবো, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, তখন ওখানে জয়েন করে ওখানে আরো একটা সুন্দর ম্যাথ দেখাবো। মানে ওই ম্যাথটা দেখলে কনসেপ্টটা বোঝা যাবে। ঠিক আছে, আমি হচ্ছে কনসেপ্টটা, আমি ওই ম্যাথটাই বলবো কিভাবে করা যায়। ওটা যদিও, আচ্ছা ওটা এখন না করাই, ওটা হচ্ছে পরে করাবো, যে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো তখন করাবো। ঠিক আছে। আমি হচ্ছে ক্লোজ করতেছি লিঙ্কটা, হ্যাঁ।